আপ, অন, ওভার এবং অ্যাবভ, এই চারটি প্রিপোজিশনের অর্থই কিন্তু উপরে। কিন্তু সেন্টেন্সের মধ্যে এগুলোর ব্যবহার কেমন হবে আমরা আজকে ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন আপ, আপ ব্যবহার করবো আমরা তখনই যখন খারাপভাবে উপরে বুঝাবে, স্পর্শ করে খারাপভাবে স্পর্শ করে উপরে বুঝাবে, তখন আমরা আপ ব্যবহার করবো। যেমন হি ক্লাইম্বস আপ দ্য হিল, সে পাহাড়ে আরোহণ করে। এরপরে অন, অন ব্যবহার করব উপরে স্পর্শ করে লাগালাগি অবস্থায় আছে এরকম অবস্থায় আমরা অন ব্যবহার করি। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটি টেবিলের উপরে, অর্থাৎ বইটি টেবিলের উপরে লাগালাগি অবস্থায় স্পর্শ করে আছে। এরপরে আসবো আমরা ওভার, ওভার হচ্ছে মানে উপরে কিন্তু স্পর্শ না করে কিছু উপরে বুঝাতে আমরা ব্যবহার করি ওভার। যেমন দ্য ফ্যান ইজ ফ্লোয়িং ওভার আওয়ার হেড, ফ্যানটি আমাদের মাথার উপরে ঘুরছে, আমাদের মাথা স্পর্শ করে ঘুরছে না, উপরে ঘুরছে, একটু লাগা স্পেস দেখে উপরে বুঝাচ্ছে, এজন্য ওভার। আর অ্যাবভ কখন ব্যবহার করব? অ্যাবভ ব্যবহার করব যখন কিছুটা উপরে, মানে অ্যাবভ ওভারের তুলনায় যখন বেশি উঁচুতে হবে তখন আমরা ব্যবহার করব অ্যাবভ। যেমন দ্য স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেড, আকাশ আমাদের মাথার উপরে। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।